আমার উম্মত সবচাইতে কম হায়াত পাবে, কারণ আমি নবীও কম হায়াত পেয়েছি। বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন, আমি নবী 60 এবং 70-এর মাঝামাঝি হায়াত পাবো। বলেন তো আমার আপনার নবী কয় বছর হায়াত পাইছে? 63 বছর। বলেন তো এই 63 বছর 60 এবং 70-এর মাঝামাঝি কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবী, আমি নবী কম হায়াত পাওয়ার কারণে আমার উম্মত কম হায়াত পাবে। আগের জমানার নবীরা, আগের জমানার নবীর উম্মতরা কেউ 150, 200, 300, 400, 500, 1000 বছর হায়াত পাইছে। আমার নবীর উম্মতগুলা কম হায়াত পাবে। তারা হায়াত পাইছে বেশি, আমল কম নাকি আমল বেশি? একটু জোরে বলেন। তাদের হায়াতও ছিল বেশি, তাদের আমলও ছিল বেশি, তাদের সময়ও ছিল বেশি, তাদের আল্লাহ বলাও ছিল বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু, আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে এই কথাটা বলল, সাহাবীরা বলল নবীজি, সাহাবীরা চিন্তায় পড়ে গেল। অনেক সাহাবী কান্নাকাটি করা শুরু করে দিছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী কেন কান্নাকাটি করতেছো? কেন তোমাদের মন খারাপ হয়ে গেল? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজি, তারা 150, 200, 500, 1000 বছর হায়াত পেয়েছে। তাদের হায়াতও বেশি, তাদের আমলও বেশি। আমাদের হায়াত কম, আমাদের আমলও কম। তাহলে আমাদের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শোনো শোনো, তাদের হায়াত বেশি ছিল, তাদের আমল বেশি ছিল, কিন্তু তাদের ডিমান্ড কম। আমাদের হায়াত কম, আমাদের আমল কম, কিন্তু আমাদের ডিমান্ড তাদের চাইতেও বেশি। বলেন তো কার কারণে ডিমান্ড বেশি? কার কারণে? নবী দামি হওয়ার কারণে উম্মত দামি হইছে, নবী দামি হওয়ার কারণে কোরআনও দামি হইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর কারণে সব দামি হয়ে গেছে। মক্কা নগরী দামি হয়ে গেছে, মদিনা দামি হয়ে গেছে, কোরআন দামি হয়ে গেছে, আমরাও দামি হয়ে গেছি। এই জন্য আমার আল্লাহ ঘোষণা দেয়, সব নবীর উম্মতরা যখন রাতের অন্ধকারে যখন গুনাহের কাজ করত, আসমান থেকে আযাব আইসা সাথে সাথে তাদেরকে গ্রেফতার করত, সাথে সাথে আযাব দিত। আমি আপনি আমার আপনার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার আসমানের ফেরেশতারা, আমি আমার নবীর খাতিরে আমার বন্ধুর উম্মতরা গুনাহ করবে, রাতের অন্ধকারে গুনাহ করবে, দরজা বন্ধ কইরা মোবাইলের মাধ্যমে গুনাহ করবে, কিন্তু আমি আল্লাহ, আমি আমার বন্ধুর উম্মতদেরকে সাথে সাথে শাস্তি দিব না, এলাকার মানুষের সামনে তাদের দোষগুলো তুইলা দিব না। বলেন তো আমরা গোপনে যেই গুনাহের কাজ করি, দরজা বন্ধ কইরা যেই গুনাহের কাজ করি, আল্লাহ যদি এলাকার মানুষের সামনে আমার আপনার দোষগুলা তুইলা ধরতো, সমাজের বুকে আমরা কি বুক ফুলায় হাঁটতে পারতাম? একটু জোরে বলেন। একটা লোকও কিন্তু নেতাগিরি দেখাইতে পারতো না, কারণ আল্লাহ যদি সব দোষ গোপন কইরা রাখছে। এজন্য হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দা আরেকজন বান্দার গোপন দোষ দেখার পর ওই বান্দা যখন ওই বান্দার দোষগুলা গোপন রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দোষও গোপন রাখবে। তাহলে বলতেছি, নবীজির ভালোবাসা নিয়ে কথা বলতেছি। বলেন তো নবীজির ভালোবাসা কেমনে? ডাইরেক্ট কি অন্তর থেকে নবীর ভালোবাসতে হবে, নাকি সুন্নতের মাধ্যমে ভালোবাসতে হবে? নবীর সুন্নতের মধ্যে 1 নাম্বার সবচাইতে বড় সুন্নত, এই সুন্নত আমি কথা